মাঝি খবরদার আমার তোরি জানো ভিড়ে না আমার নৌকা জানো ডুবে না মন মাঝি খবরদার আমার তোরি জানো ভিড়ে না আমার নৌকা জানো ডুবে না মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে খর হইল কুড়ারে মন মাঝি খবরদার আমার তোরি জানো ভিড়ে না আমার নৌকা জানো ডুবে না মন মাঝি খবরদার আমার তোরি জানো ভিড়ে না আমার নৌকা জানো ডুবে না মন মাঝি মস্তুলে উঠি আর মাঝি মন মাঝি রে এদিক ওদিক চাইয়া মস্তুলে উঠি আর মাঝি মন মাঝি রে এদিক ওদিক চাইয়া পিছন ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি জানো ভিড়ে না আমার নৌকা জানো ডুবে না মন মাঝি খবরদার এই মরণ যে কত বড় কঠিন মরণ যে কত বড় ভয়ঙ্কর গো মানুষের জীবনে সবথেকে বড় 3টা বিপদ নাম্বার 1 হইল মানুষের মরণ, দ্বিতীয় নাম্বার হলো কবর, তৃতীয় নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালামের মা ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, তোমার মায়ের ফল খাইতে মনে চায় রে বাবা, তোমার মায়ের ফল খাইতে মনে চাই গো। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে তালাশ করে খুঁজতেছেন, কোথাও ফল পাওয়া যায় না। ফল যখন পাওয়া যায় না গো, ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিয়ে বলে, রে মা, আমি বাজারের দিকে যাইতেছি গো মা, গো মা, বাজারের দিকে যাইতেছি, তোমার জন্য আমি ফল কিনে নিয়ে আসবো। ঈসা আলাইহিস সালাম মায়ের জন্য ফল কিনে আনার জন্য যখন বাজারের দিকে রওনা হয়, আজরাইল আমিন মরিয়ম আলাইহিস সালামের দরওয়াজার কিনারায় আসিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে তুমি? তোমার পরিচয় জানতে চাই। আজরাইল আমিন ডাক দিয়ে বলে, রে মা মরিয়ম, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। মরিয়ম গো, এই
লাগবে গো, এই জমিনের মধ্যে তুমি আর থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম করা হইয়াছে গো, এই জমিনের মধ্যে তুমি আর বসবাস করতে পারবা না। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমি তো এই জমিন ছেড়ে চলে যাইব, তবে আমার সন্তান ঈসা আলাইহিস সালাম আমার জন্য ফল আনার জন্য বাজারের মধ্যে গিয়েছে রে আজরাইল, আমাকে একটু সময় দাও। আমার সন্তান এসে যখন দেখবে আমার মা জমিনের মাঝে নেই, আমার সন্তান কষ্ট পাইবে, আমার ছেলে পাগল হইয়া যাইবে রে আজরাইল, আমার সন্তান পাগল হইয়া যাইবে গো আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমি মৃত্যুবরণ করতে চাই, তবে একটু সময় দাও। আজরাইল ডাক দিয়ে বলে, রে মরিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম করা হইবে গো, তখন আর এই জমিনের মধ্যে থাকতে পারবা না, তোমাকে সময় দেওয়া সম্ভব নয়, এই জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে গো, আর তুমি এই জমিনের মধ্যে থাকতে পারবা না। এ মুসলমান, আজকে মনে মনে চিন্তা করো রে মন, আজকে কোন দিকে যাইতেছি, কোথায় চলতেছি, কি আমার জিন্দেগি, কখন যেন আমার মরণ চলে আসবে, কখন যেন আজরাইল আমার ঘরের সামনে আসিয়া হাঁক মারবে রে মন। এই দুনিয়ার রং তামাশা যাহা কিছুই দেখতেছি না কেন, সব একদিন পুরাইয়া যাবে। মরিয়ম আলাইহিস সালামকে আজরাইল ডাক দিয়ে বলে, রে মরিয়ম, জমিনের মধ্যে আর থাকা যাবে না, সময় দেওয়া যাবে না। আজরাইল যখন মরিয়ম আলাইহিস সালামকে জমিনের মধ্যে আর সময় দেন নাই, জমিনের মধ্যে সময় না দিয়ে যখন আজরাইল মরিয়ম আলাইহিস সালামকে জমিন থেকে নিয়ে গিয়েছেন, জমিন থেকে যখন নিয়ে গিয়েছেন, সন্তান ঈসা আলাইহিস সালাম বাড়ির দরওয়াজার কিনারায় আসিয়া নক করেছেন, বলতেছে, আসসালামু আলাইকুম। ঘরের মধ্যে থেকে আর কোনো শব্দ আসে না। দুঃখী মা, মাগো মা, আর মা এই জমিনের মধ্যে কথা বলে না। আজকে যারা এই জায়গায় আসছি রে যুবক, ও যুবকের দল, যুবক ভাই, জানি না কার মা নেই, জানি না কার বাবা নেই, এই গভীর রাত এই জায়গায় বসিয়া আছে। মা বাবা যার দুনিয়ার জমিনে নাই, সেই বুঝে তার বেদনা, সেই বুঝে তার কষ্ট। আজকে মা বাবা মায়ের মতো কেউই হয় নাই জমিনের মধ্যে। যাদের মা বাবা কবরের বুকে চলে গিয়েছে তারাই জানে মা হারা কি বেদনা। যাদের বাবা নেই তারাই বুঝে গো। ও যুবকের দল, যাদের মা বাবা বেঁচে আছে, অনুরোধ করে যাব, মা বাবার সঙ্গে বিয়াদবি করবা না গো। আজকে এই জায়গার থেকে একটা ওয়াদা করে যাইতে হবে, মায়ের সঙ্গে বিয়াদবি করবা না, বাবার সঙ্গে বিয়াদবি করবা না। মা বাবার বরণ বসন দিবা, স্ত্রীকে পাইয়া মাকে ভুলিয়া যাইবা না, বাবাকে ভুলিয়া যাইবা না। আজকে অনেক সন্তান আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গো, কিন্তু মা বাবার জন্য তাদের হাঁড়িতে ভাত জোটে না। এ মুসলমান, মা বাবা কান্দে আর আল্লাহর দরবারে বলে, রে মালিক, সন্তানকে কত কষ্ট করিয়া বড় করিয়াছিলাম, আজকে সেই সন্তান আমাদেরকে খাবার দেয় না রে আল্লাহ, খাবার দেয় না। ও দয়ার মালিক, তুমি এদের বিচার করিও, তুমি এদেরকে দেখিও। মা বাবার দোয়ার জন্য তুমি লাখ লাখ টাকা ইনকাম করলেও তোমার উন্নতি হয় না। যদি লাখ টাকা ইনকাম করো, তোমার অন্য দিক দিয়ে 5 লাখ টাকা নামিয়া যায়। এই জন্য এই জায়গায় যারা আছি তওবা করে যাইতে হবে। মা বাবার ভরণ পোষণ দিবেন, মা বাবাকে খাবার দিবেন, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। কত মানুষ
দেখছি ভাই এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। এ মুসলমান, মা বাবার সেবা করতে হবে। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে আসিয়া দেখে মা ঘুমাইয়া রইয়াছেন। ঈসা আলাইহিস সালাম মাকে আর ডাকেন নাই। মনে মনে চিন্তা করছে, আমার মা ঘুমাইয়া রয়েছে, মাকে যদি ডাকি মায়ের ডিস্টার্ব হয়ে যাইবে, মায়ের ডিস্টার্ব হয়ে যাইবে, এই চিন্তা করিয়া মাকে ডাকে নাই। ঈসা আলাইহিস সালাম 1 ঘন্টা 2 ঘন্টা পার হইয়া যায়, যখন অনেক সময় পার হইয়া যায়, ঘরের মধ্যে আসিয়া মাকে মা বলিয়া ডাক দেয়, রে মা, মা গো মা, তোমাকে তো আর দেখতে পাই না, জমিনের মধ্যে তুমি নাই গো মা। ও মা, কোথায় গিলা তুমি আমাকে ছাড়িয়া? মা গো মা, এমন করিয়াই তুমি জমিন ছেড়ে চলে গিলা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে আর বলে, রে আল্লাহ, আজকে মাকে তুমি এমন করিয়া নিয়ে গিলা, আমি আজকে কাকে এর পরে থেকে মা বলিয়া ডাকবো? আমাকে কে আর সান্ত্বনা দিবে, কে আর দেখবে, কে আমাকে রান্না বান্না করিয়া খাওয়াবে গো আল্লাহ? ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, মৃত মানুষকে জীবিত করতে পারত। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মুজিজা দিয়েছেন, সেটা হলো আমি মৃত মানুষকে জীবিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মা, তুমি জীবিত হইয়া যাও গো। ও মা, তোমাকে ছাড়া তো আমার দিন যায় না, তোমাকে ছাড়া তো আমার রাত্রে বেলা আমি ঘুমাইতে পারবো না। মা গো মা, তুমি জীবিত হইয়া যাও। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম জীবিত হইয়া গিয়েছেন। জীবিত হইয়া থরথর করে কাঁপতেছে গো। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে মা, কেন তুমি কাঁপতেছো? শরীরের মধ্যে কেন কম্পন গো মা? মা ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, আজরাইল যখন জমিনের মধ্যে আসিয়া আমার জানটা ধরিয়া টান মেরেছিল গো, এত পরিমাণ ব্যথা আর কষ্ট অনুভব হইয়াছিল রে বাবা ঈসা রে, ওই কষ্ট আমি এখনো বলতে পারতেছি না। ও বাবা, ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল যে এই জমিনের মধ্যে আসিয়া বাবারে আমার জানটা ধরিয়া যখন টান মেরেছিল গো, সহ্য করতে পাই না, আজরাইলের সেই ব্যথাটা এখন অনুভব হইতেছে রে বাবা। ঈসা আলাইহিস সালাম এই কথা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানাইছেন, রে আল্লাহ, আমার মাকে কেন এমন কষ্ট দিয়া হইল গো? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, জমিনের মধ্যে যাও, ঈসা আলাইহিস সালাম আর তার মাকে বুঝ দিয়ে আসো। আজরাইল আমিন আসিয়া ঈসা আলাইহিস সালামকে বলতেছে, আসসালামু আলাইকুম। ঈসা আলাইহিস সালামকে বলতেছে, ইয়া নবী ঈসা, আপনার কাছে আমি জানাইতে চাই, আপনার মাকে যে আমি জমিনের মধ্য থেকে নিয়েছি, আমি আপনার মাকে মৃত্যুর সময় কোনো কষ্টই দেই নাই।
ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল, মা আমার বলতেছে মা কষ্ট পাইয়াছে গো। আজরাইল রে, আমার মাকে কেমন কষ্ট দিয়েছো মা, তুমি বলে দাও কেমন কষ্ট হয়েছে মৃত্যুর সময়ে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, একটা জ্যান্ত উটকে ধরিয়া যদি তার শরীর থেকে চামড়াটা তুলিয়া ফেলে দেওয়া হয়, আর ওই চামড়াটা তুলিয়া সর্ব উটের শরীরে যদি লবণ লাগাইয়া দেওয়া হয়, ও বাবা, এই যে যেমন করিয়া কষ্ট হইবে, এর থেকে বহু গুণে বেশি আমার মরণের সময় কষ্ট হইয়াছে। এই ইমানদারের দল যুবক ভাই ভাই হাত দিয়া বলে যায়, ও মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে মরণ কোন সময় হবে কেউই তো জানি না, মরণ কোন সময় হইবে, আমার মরণ কখন হবে কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমার মরণ কখন হবে কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না। ইমানদার নাল যুবক ভাই মা বোনদেরকেও বলে যাই, মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তোমার আমার মতো যুবক অহরহ এই জমিনের মধ্যে মারা যাইতেছে। মুরব্বিয়ান কেরামরা যারা আছেন, এখনো গ্যারান্টি নেই কখন যেন কবরের দিকে পাড়ি জমাইতে হয়। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও কে কখন মারা যাবেন জানি না। আজরাইল আমিন যদি ঈসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে এমন আচরণ করতে পারে, ঈসা আলাইহিস সালামের মা, তার সঙ্গে তিনি একজন মহিয়সী নারী, তিনার সঙ্গে যদি এমন আচরণ করতে পারে, আর তিনার মৃত্যুতে যদি এমন কষ্ট হয়, তাহলে আমরা যারা নাফরমান আছি আমাদের মৃত্যুতে কেমন কষ্ট হইবে। আমরা যারা গুনাহগার আছি, গুনাহ করতে করতে অন্তরটাকে শেষ করে ফেলাই দিছি, জিন্দেগিটাকে শেষ করে ফেলাই দিছি, আমাদের অবস্থা কি হবে আমরা কি কখনো চিন্তা ফিকির করে দেখছি? যুবক ভাইরা, দেখছো? কখনো কি চিন্তা ফিকির করে দেখছো? মৃত্যুবরণ করলি কাউকেই পাওয়া যাবে না, কেউ তোমার সঙ্গের সাথী হবে না। যাদের জন্য আজকে মিথ্যা কথা বলতেছো, চুরি করতেছো, ছিনতাই করতেছো, ডাকাতি করতেছো, যা কিছুই যত প্রকার গুনাহ করতেছো, এরা কেউ তোমার সঙ্গের সাথী কেউই হবে না, কেউই তোমার অন্ধকার ঘরের বাতি কেউই হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুবরণ যখন করবা, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করা লাগবে, আর ওই মৃত্যুবরণ করার পরে কেউই তোমার সাথী হইবে না, সাথী নাই রে। বাতি নাই রে মাওলা কবরে, একা একা পড়ে রবে সেই ঘরে, একা একা পড়ে রবে সেই ঘরে কবরেরই। খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি সারিয়া গো মানুষ পালাইতো, ঘর বাড়ি সারিয়া গো মানুষ পালাইতো। আজকে এই জায়গার থেকে তওবা করে যাইতে হবে, আর জীবনে যতটুকু গুনাহ খাতা করেছে আর জীবনে গুনাহ করব না, খালেস নিয়েতে তওবা করে যাইতে হবে। তার কারণ মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। মানুষের জীবনের প্রথম হলো মরণ। এই মরণটা আপনাকে আমাকে প্রত্যেকের এই মরণের পেয়ালাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এ মুসলমান, যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে মৃত্যুটা সুন্দর হবে, আর যদি গুনাহ নিয়ে কবরের দিকে যাই, অনেক মানুষের মরণের সময় দেখা যায় চক্ষু দুইটা উল্টা যায় গো, মুখটা অনেক বড় হা করে বেরিয়ে যায়, মুখটা হা করে যায়। অনেকে মরণের সময় পায়খানা করে দেয়, পেশাব করে দেয় গো।
ও যুবকের দল, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। ঈসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে যদি আজরাইল ওরকম আচরণ করতে পারে, আর মরিয়ম আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা বুঝাইতে গিয়ে বুঝাইতেছেন, জ্যান্ত উটের কথা বলিয়া একটা উটকে জ্যান্ত রাখিয়া যদি চামড়া তুলিয়া যদি সেই জায়গায় লবণ লাগাইয়া দেওয়া হয় কেমন কষ্ট হবে। আপনাদের হাতে পায়ে কোথাও যদি কেটে যায়, কোথাও যদি আঘাত হয়, ওই জায়গায় লবণ লাগায় দেখবেন আর টিকতে পারবেন না। এ মুসলমান, এরকম ঠিক কষ্ট হয়। যুবক ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কবরের ফিকির নেয়ার চিন্তা নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল নিয়ে গুনাহ কাতার থেকে ফিরে সঠিকভাবে পরিপূর্ণ ঈমানদার হইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।